কি খুব তো দাদাগিরি দেখিয়ে আমার নামে কমপ্লেন করেছিলেন, ভিডিও ডিলিট করার হুমকি দিয়েছিলেন, মনে আছে তো? আজ থেকে 1-1.5 বছর আগের কথা বলছি। তো শোনো কি হয়েছিল বিষয়টা। আমি বর্তমান প্রাক্তন দিদির কয়েকটি ভয়েসে ভিডিও করেছিলাম। তো সেই ভিডিও নিয়েই আমাকে হুমকি করা হয়েছিল, মানে আমার নামে কমপ্লেন করেছে। ঠিক আছে, তো কার কাছে গিয়ে কমপ্লেন করেছে? এলাকার পঞ্চায়েতের কাছে গিয়ে কমপ্লেন করেছে আমার নামে, যে তাকে গিয়ে বলো, তার বউকে গিয়ে বলো ভিডিও ডিলিট করতে হবে। 5-6টা ভিডিও আছে, সেই 5-6টা ভিডিও ডিলিট করে দিতে হবে। তারা হয়তো জানতো না যাকে গিয়ে কমপ্লেন করেছে সেই লোকের সাথে আমাদের ফ্যামিলির পার্সোনালি খুব ভালো একটা সম্পর্ক ছিল। ঠিক আছে, তো সেই সব কথায় যাচ্ছি না। তো আসল ঘটনা হলো, তাদেরকে কে পারমিশন দিয়েছে যে সেই সব ভিডিও ডিলিট করে দিতে হবে? তাদেরকে কি দিদি এসে বলেছিল যে ভিডিও ডিলিট করে দাও? আমার ভয়েসে যারা ভিডিও করেছে তাদের ভিডিও ডিলিট করে দাও বলেছিল তোমাদের দিদি? বলেছিল? বলেনি তো। তাহলে তারা কি করেছিল? দাদাগিরি, মস্তানি দেখিয়ে, নেতাগিরি দেখিয়ে তারা হুমকি দেয় মানুষকে। মানে সত্যি, মানে কি বলবো, মানে আমরা স্বাধীনভাবে কোনো ভিডিও করতে পারতাম না। মানে তাদের যদি পছন্দ হতো না, মানে তাদের, মানে আমি কি ওখানে কোনো রাজনীতি হিসেবে ভিডিওটি করেছিলাম? নিশ্চয়ই না। আমার ভালো লেগেছে তাই আমি করেছি। তোমাদের পছন্দ হয়নি, তোমরা দেখতে না, তাই বলে আমার নামে মানে কমপ্লেন? তো এই সব চুনোপুটি নেতাদের জন্য না আজকে এই দিদির এই অবস্থা। ঠিক আছে, এটা হওয়ারই ছিল। তো সবাই কি আর সবটা মেনে নেবে সব সময়? এই সব দাদাগিরি দেখিয়ে কি আটকাতে পেরেছেন? পারবেন না। ঠিক আছে, আটকানো যায় না এইসব। তাদের একটা স্বাধীনতা আছে, সেই সব স্বাধীনতা কেড়ে নেওয়া যায় না তাদের কাছ থেকে। তো বর আমাকে বলেছিল যে এইসব বলার দরকার নেই, চুপ থাকো। তো আমি ভাবলাম কি, আমি তো চুপ থাকার মেয়ে না, আমি তো বলবোই। ভাই আমাকে বলেছে, আমি কেন চুপ থাকবো? আমি তো বলবোই। যে এই সব করেছিল, আমাকে হুমকি দেওয়া হয়েছিল যে ভিডিও যদি আমি ডিলিট না করি তাহলে নাকি আমাদের মুশকিল আছে, মুশকিল হবে। ঠিক আছে, এই সমস্ত কথা বলেছিল ডিলিট না করলে। কিন্তু কি হলো? লাভটা কি হলো? তোমাদের ভাবা উচিত ছিল, এক মাঘে কখনো শীত যায় না। এইসব করে মানুষকে আটকানো যায় না, আটকানো উচিত না। তখন তারা ভেবেছিল যে আমরা কি হলাম রে ভাই, আমরা কি হলাম। তো তোমরা কি হলে দেখো এবার। তো যাই হোক, বলতে গেলে অনেক কিছুই বলতে পারি, তো বেশি কিছু বলবো না। ঠিক আছে, সময়ই বলে। তাদের জন্য আমি আর একটা ভিডিও করেছি। ঠিক আছে, তো পারলে সেই ভিডিওটি দেখে কমপ্লেন করে আসবেন। তো এবার কাকে কমপ্লেন করবেন? এবার সরাসরি দিদিকে গিয়ে কমপ্লেন করে আসবেন। ঠিক আছে, দিদি যদি কিছু করতে পারে, আগে তো কিছু করতে পারিনি, তো এবার যদি কিছু করতে পারে কমপ্লেন করে, ঠিক আছে? তো দেখো, এমন গুত্তনি দেবো না, ষাঁড়ের গুঁতো খেয়েছেন? গুঁতো এমন গুঁতো দেব যে জীবনে আর এই সাবজেক্টটা নিয়ে আমার সাথে আলোচনা করবেন না।